হাই বন্ধুরা, দেখো কালকে যে আমি হাতাটা কাটিং করে দেখিয়েছি, পোস্ট করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো সেই হাতাটাই আজকে আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা দেখো। এইভাবে তোমরা যদি হাতা লাগাও, যারা নতুন আছো তোমরা কিন্তু কোনো অসুবিধাই আর হবে না। দেখো এইভাবে হাতাটা কাটিং আমি কালকে যেমন সহজভাবে দেখিয়েছি, আমি লাগানোটাও তোমাদেরকে আজকে দেখো সহজভাবে দেখাচ্ছি। তোমাদের কোন জিনিসটা ধ্যান দিতে হবে সেটাই তোমাদের আজকে আমি বুঝাচ্ছি এই ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর যদি আমার পেজে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না। আর এরকম ভিডিও পেতে হলে তোমাদের আমার পেজটাকে ফলো করে রাখতে হবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো তোমাদের হাতা মানে জয়েন করার আগে কোনটা ধ্যান দিতে হবে, যে আমরা তালভার ছাড়টা আমি দেখিয়েছি, তালভার ছাড় যেটা আছে সেটা কিন্তু তোমাদের সামনের দিকে লাগবে। আর যেটা দেখো তালভার শার্ট এই সামনের দিকেও কাটা আছে ব্লাউজের মধ্যে, আর হাতার মধ্যেও তালভার শার্ট কাটা আছে। তালভার শার্ট যেখানে কাটা, যে দুটো পার্ট, সেই দুটো পার্টকে একদিকে লাগাতে হবে, আর অপোজিট সাইড মানে পিছনের দিকটা পিছনে লাগাবে। তোমরা যদি উল্টো করে লাগিয়ে ফেলো তাহলে কিন্তু আর ব্লাউজ সুন্দর হবে না, মানে ফিটিং আর একদমই সুন্দর আসবে না। তো সেটা কিন্তু তোমাদেরকে ধ্যান দিতে হবে। দেখো আমি দেখাচ্ছি যে তালভার ছাড় দুটো তোমরা আগে একসঙ্গে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে দেখবে যে কোন হাতাটা, দুটো হাতা হয়, একটা লেফটের একটা রাইটের, কোন হাতাটা কোন দিকে সেটা কিন্তু তালভার ছাড় দেখে তোমাদের বুঝতে হবে। তালভার ছাড় যেখানে মানে বা দিকে যদি তালভার ছাড় থাকে সেটা যদি তোমরা ডাইন দিকে লাগিয়ে দাও তাহলে কিন্তু আর একদমই ব্লাউজ তোমরা বুঝতেও পারবে না, মানে উল্টো হয়ে গেলেও তাহলে আর ব্লাউজ কিন্তু ফিটিং আর হবে না। তো তার জন্য তোমাদেরকে তালভার ছাড়টা মিলিয়ে নিয়ে, আর এই যে উপরে দেখো যে এখানে দুটো মানে মানে ইয়াকে একসঙ্গে ভালো করে সুন্দরভাবে বসিয়ে হাতাটাকে মিডিল কিন্তু করে নিতে হবে তোমাদের। মিডিল করে নিয়ে সেই মিডিলটা আর যে আমাদের যে মানে তীরার যে মিডিলটা, তীরার যে দুটো মানে পিছনের পার্ট সামনের পার্ট যে আমরা জয়েন করি সেই মিডিলটা, দুটো মিডিলকে তোমাদেরকে একসঙ্গে ধরে তোমাদের সেলাই কিন্তু শুরু করতে হবে। যারা নতুন আছো তোমরা কিন্তু এইভাবেই শুরু করবে। এইভাবে শুরু করলে তোমাদের আর মানে মিডিল জিনিসটা মানে হাতার যে মিডিল আর ব্লাউজের যে মানে দুটো মিডিল মানে সামনের পার্ট আর পিছনের পার্ট একদমই মানে হবে না, নড়চড় হবে না, তাহলে কিন্তু ব্লাউজ মানে হাতাটা সুন্দরভাবে মানে বসে থাকবে। নাহলে হাতা দেখো তেরা যদি লাগিয়ে ফেলো না, তাহলে হাতা উপরের দিকে উঠে থাকবে, টান ধরে থাকবে, এই সমস্যাগুলো হবে। কিন্তু যদি তোমরা এইভাবে লাগাও যেভাবে আমি দেখাচ্ছি, হ্যাঁ এইভাবে যদি লাগাও তোমরা যারা নতুন তারা কিন্তু মানে কোনো সমস্যা তোমাদের হবে। দেখো যেভাবে আমি লাগাচ্ছি তোমরা মিডিল থেকে শুরু করবে। যে কাটটা দিয়েছে সেখানে কাটটা বোঝা যাচ্ছিলো না জন্য আমি দাগ দিয়ে দিলাম। তো দেখো এইভাবে তোমরা ভিডিওতে যাতে বুঝতে পারো সেই জন্য করেছে। কোনো টানাটানি করবে না, এমনি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এইভাবে সেলাই করবে, যেমন করে আমি দেখাচ্ছি। দেখো একদম সহজভাবে দেখাচ্ছি। দেখো এভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। দেখো আমি কিন্তু কোনো মাপই নিইনি, কালকে দেখিয়েছি না তোমাদেরকে ভিডিওতে, যে এখানে কোনো সূত্রই আমি নিইনি, অথচ দেখো সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। এই যে এখানে আমাদের ফিটিং মাপটা ছিল আর ব্লাউজের ফিটিং মাপ, দুটো ফিটিং মাপে কিন্তু তোমাদের ধ্যান দিতে হবে যখন তোমরা সেলাই করবে। দুটো ফিটিং মাপে যেন সুন্দরভাবে মিলে যায় সেই জিনিসটাও কিন্তু তোমরা ধ্যান দেবে। যেভাবে আমি দেখাচ্ছি তোমরা এইভাবেই কিন্তু করবে, দেখবে তোমাদের সুন্দর কিন্তু মানে ফিটিং মানে চলে আসবে ব্লাউজের আর হাতার দুটোরই। কোনো কমপ্লেন কাস্টমার তোমাদেরকে করবে না। দেখো এইভাবেই তোমরা করবে। দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আমার কিন্তু তাতে একটু ভিডিও করার অনুপ্রেরণাটা বাড়বে। আর যদি তোমরা পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না তোমরা। দেখো এক সাইডে হয়ে গেল সেলাই, এবার আর এক সাইডে তোমাদের ওই মিডিল থেকেই শুরু করো, তাহলেই কিন্তু সুন্দর হবে জিনিসটা। দেখো এই এক সাইডটা হয়ে গেল, আর একটা সাইডে তোমরা কিন্তু মিডিল থেকেই শুরু করবে যেভাবে আমি দেখাচ্ছি। এভাবে তোমরা মিডিল থেকে শুরু করবে বা সেলাইটা দেখবে সুন্দর করে টানাটানি না করেই কিন্তু তোমাদেরকে সেলাইটা করতে হবে। দেখবে তাতেও কিন্তু সুন্দরভাবে তোমাদের হাতা মানে জয়েন্ট হয়ে যাবে। যে আমাদের এটা আমি প্রিন্সেস কাট ব্লাউজ করেছি, প্রিন্সেস কাট ব্লাউজের যে মানে জয়েন্টটা হয় না সেই জয়েন্টটা কিন্তু তোমাদের একটু ধ্যান দিতে হবে। এখানেই দেখো আমি দেখাবো তোমাদেরকে। দেখো জয়েন্টটাতে একটুখানি তোমাদেরকে মুড়ি দিতে হবে, যে কাপড়টা যে বাড়তি কাপড়টা একটুখানি এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা একটু মুড়িয়ে দেবে, তাহলে কিন্তু সুন্দর হবে। আর যদি তোমাদের এমনি মানে ব্রা কাট হয় ব্লাউজ, ব্রা কাটে তো এরকম জয়েন্ট থাকে না, সেখানে আর কিছু ধ্যান দেওয়ার নেই এই জিনিসটা। এটা শুধু প্রিন্সেস কাটের জন্য এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা প্রিন্সেস কাট মানে ব্লাউজের হাতা লাগাবে তারা এইভাবে এই জায়গাটাতে একটু ধ্যান দেবে। হ্যাঁ দেখো আমি একদম সব কিছু তোমাদের সব টিপস দিয়ে দিচ্ছি। তোমরা এই হাতাটা লাগানো যদি দেখো সুন্দরভাবে, যে কোনো মানে হাতা তোমরা কিন্তু ব্রা কাট হোক আর প্রিন্সেস কাট হোক তোমরা কিন্তু এইভাবে লাগাবে, দেখবে তোমাদের একদম সুন্দর কিন্তু ফিটিং হয়ে আসবে, কোনো অসুবিধা হবে না।
আমি কালকে তোমাদেরকে হাতা কাটিংটা দেখিয়েছি, তোমরা যদি কেউ না দেখো তোমরা অবশ্যই কিন্তু আমার পেজে আছে, দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবো। খুব সহজ নিয়মে দেখিয়েছি আমি, কোনো সূত্র ছাড়াই যে কোনো সাইজের তোমরা হাতা এইভাবে কেটে নেবে। দেখো কোথাও বাড়তি কিছু হয়নি, একদম সেম। দেখো যেমন বডির সঙ্গে আমি মাপ নিয়ে কালকে দেখিয়েছি না, একদম দেখো সেম টু সেম, দেখো সুন্দরভাবে কিন্তু লেগে গেছে। আমি ডাবল সেলাই করে দিচ্ছি যাতে শক্ত পোক্ত হয়ে থাকে, তোমরাও কিন্তু ডাবল সেলাইটা করে দিবে, কেন কি হাতাতে মানে ডাবল সেলাইটা করলে মানে খোলার আর কোনো চান্স থাকবে না, একদম ফিটিং মানে সুন্দর চলে আসে, মানে টান যদি ধরেও তবু কিন্তু কখনোই খুলবে না। তো সেই জন্যই এই জিনিসটা তোমরা করবে। দেখো আমি কিন্তু হাতা জয়েন করে নিলাম, দেখো একটা হাতা আমি জয়েন তোমাদেরকে করে দেখালাম। এইভাবে তোমরা দেখো সুন্দরভাবে, দেখছো কত সুন্দর ফিনিশিং আসে। এইভাবেই তোমাদেরও কিন্তু ফিনিশিং আসবে তোমরা যদি মানে এরকম করে লাগাও যেভাবে আমি দেখাচ্ছি। দেখো এখন তো তোমরা দেখতেছো, যদি তোমরা দেখে দেখে করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এটা তোমাদেরকে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু যখন তোমরা দেখে করতে যাবে তখন কিন্তু আর পাবে না। দেখো আর একটা হাতা আমি আগে থেকে জয়েন করে রেখেছি, হ্যাঁ, তো মানে ওই সেম প্রসেসে আমি করেছি, তোমাদেরকে আর ওটা দেখাইনি, মানে সেম প্রসেসে দুটো হাতাই আমি জয়েন করে নেওয়া হয়ে গেল। দেখো দুটো হাতা আমাদের রেডি হয়ে গেল। তবে এই যে একটা হাতা আর একটা হাতা দুটোই আমার রেডি। এইভাবে সেম প্রসেসে আমি আরেকটা হাতাও জয়েন করে রেখেছি। দেখো এইভাবেই তোমরা জয়েন করবে খুব সুন্দরভাবে। যারা নতুন বন্ধু আছো, যারা নতুন কাজ শিখছো, তোমরা এইভাবে তোমরা হাতা জয়েন করবে, দেখবে কত সুন্দর, মানে সুন্দর একদম ফিটিং আসে, হাতায় কোনো সমস্যা হয় না। আর কাটিংটা তো আমি দেখিয়েছি, তোমরা কাটিংটা দেখেই নেবে। হ্যাঁ, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা কাটিংটা দেখতে ভুলো না, যেভাবে আমি দেখিয়েছি। তো এইভাবে করে তারপরে তোমরা জয়েন করে নেবে। দেখো হাতা থেকে বডি অবধি তোমাদের কিন্তু একসঙ্গে জয়েন হয়ে যাবে। তখন তোমরা যদি কখনো লুজ করতে চাও, দেখো নতুন বন্ধুদের কথা বলছি এটা, যারা লুজ করতে তো সমস্যা হবে না, কোনো সমস্যাই আর হবে না। তখন লুজ করার সময় তোমরা কিন্তু একবারে একটা সেলাই যে এই জায়গায় ফিটিং সেলাইটা দেওয়ার পরে না সুন্দর কিন্তু তোমাদের পরে মানে যদি একটু ঢিলা করতে হয়, টাইট করতে হয়, সব কিছু সম্ভব হয়। এইভাবেই তোমরা করবে। থ্যাংক ইউ।